আল্লাহ তাআলা সূরার প্রথম দিয়ে বলতেছেন ওয়াল আসর। সূরার প্রথম দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সূরার প্রথমে আসরের কসম খাইতেছেন, অর্থাৎ একটা সময়ের কসম। ওয়াল আসর, আল্লাহ তাআলার কথা তো সবই দামি কথা, কিন্তু আল্লাহ তাআলা কেন কসম খাইবেন? তিনি যদি বলেন আমরা সকলেই পালন করতে বাধ্য, ঠিক কিনা বলেন, কিন্তু তিনি কেন কসম খাইতে হবে? আল্লাহ তাআলা আসরের কসম খায়া বলছেন, আল্লাহ তাআলা আসরের কসম খায়া বুঝাইছেন যে সময়ের অনেক দাম। এই সময়কে তুমি যদি কাজে লাগাও, এই সময়কে তুমি যদি আল্লাহর রাস্তায় চালাও, তাহলে সময় তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর এই সময়কে যদি তুমি নফসের ওয়াসওয়াসায় শয়তানের ধোঁকায় কাজে লাগাও, তাহলে এই সময় তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সময়টাকে এত মূল্যায়ন করে, সময়টার এত গুরুত্বপূর্ণ বুঝাইতে গিয়া তিনি কসম খাইছেন। কসম খায়া বলতেছেন সময়ের কসম, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। এবার সময়ের দাম তো আমরা দেই না। আচ্ছা বলেন তো, এখানে যারা বসে আছেন, এই যে দেখবেন গ্রামে গঞ্জে শাসটলে হোটেলে বসে বসে আমার মুরব্বী বাজানারা যারা আছে, যুবক ভাইরা যারা আছে, আসরের সময় বসছে, রাত্র 9টা পর্যন্ত টিভি দেখতেছে, সিডি চলতেছে, চলতেই আছে, বৈশা বৈশা চা খাইতেছে, অযথা কথা বলে বলে সময়টাকে নষ্ট করতেছে, অযথা আড্ডা মেরে এই সময়টা শেষ করে দিচ্ছে। ঠিক কিনা বলে? কিন্তু এই সময়টার কত দাম? এই সময় দিয়ে কি করবেন? এই সময় দিয়ে আল্লাহ তাআলার জান্নাত কিনতে হবে। কি কিনতে হবে? কথা বুঝছেন আমার? এই সময় দিয়ে আল্লাহ তাআলার কাছে কি কিনবেন? জান্নাত। এই সময় দিয়ে অযথা নষ্ট হচ্ছে। আপনি বসে বসে আড্ডা মারতেছেন, বড় মানুষ যদি বলা হয় বাজান ওই যে দেখলাম জোহরের পরে আসলেন আর এখন রাত্র 8টা, এখানেই বসে আছেন, কি করব বাজান? সময় তো আর কাটে না। কেন? সময় কাটার জন্য আল্লাহ দিছে সস্তা, মামুর বাড়ির সস্তা কলা আইছে সময়, যে সময় কাটানোর জন্য আপনাকে দিছে। এই সময় দিছে জান্নাত কামাইবার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই সময়ের কসম গায়ে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সকল মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, সকল মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। শুধু 4 শ্রেণীর মানুষ ব্যতিরেকে, 4 শ্রেণীর মানুষ ছাড়া সকল মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। এবার আপনাদের কাছে আমি বলতে চাই, যে 4 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন ক্ষতির ভিতরে নাই, ওই 4 শ্রেণীর মানুষের কথা শুনতে চান কি চান না? শুনতে চান তো ইনশাল্লাহ? 1 নম্বর আল্লাহ তাআলা বলতেছে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। ঈমান। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি ঈমান আনছেন নাকি? আমার কথা কি বুঝেন না? হ্যাঁ না জি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা না করলে তো চলবে না। বোতলের মুখ যদি 2টা একসাথে না হয়, তেল কি বোতলের পড়বে? আপনার আমার কথা হ্যাঁ না জি না কইলে তো আমি বুঝবো না যে আমার কথা বুঝতেছেন। আপনারা কি ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে। আমাদের মালিক কে? জোরে বলেন আমাদের মালিক কে? বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার।
আমাদের মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি কি করি না? আচ্ছা, আমরা যে বিশ্বাস করি, এই ঈমান যে আমাদের আছে, আল্লাহকে এক বিশ্বাস করার নামেই ঈমান। মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করার নাম কি? ঈমান। এবার ঈমান পাইলাম কিভাবে? এবার ঈমান পাইছি সস্তা। কিভাবে পাইছি? ঈমান পায়ে গেছি অনেক সস্তা। কারণটা কি জানেন? আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, আপনার মা বাবা মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান। এই মুসলমানের সূত্রে আমি আর আপনি মুসলমানিত্ব ঈমান পেয়ে গেছি, ঠিক কিনা বলেন? এই ঈমানের জন্য কারো রক্ত দিতে হয় নাই, এই ঈমানের জন্য কারো ঘাম দিতে হয় নাই, এই ঈমানের জন্য কারো সন্তান দিতে হয় নাই, এই ঈমানের জন্য কারো স্ত্রী পুত্র দিতে হয় নাই, এই ঈমানের জন্য নিজের তাজা শরীর থেকে রক্ত দিতে হয় নাই, এমনকি নিজের জীবন পর্যন্ত দিতে হয় নাই। দিতে হইছে, কিন্তু দিছে। এই ঈমানের পতাকাকে উঁচু করার জন্যে অনেক মানুষই নিজের জীবন দিয়া ফেলাইছে। এই ঈমানের পতাকাকে উঁচু করার জন্য নিজের জীবন দিয়া ফেলাইছে। এন ওয়াজ হইতেছে একটা, এন ওয়াজ হইতেছে আরেকটা। একজন জানতো বলে কোন হুজুরে না করছে কথা বলার জন্য। আচ্ছা, আমার বাম পাশে ওই দিকটা মাদ্রাসা ঘরের ভিতরে অনেক কথা হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না। সাহাবায়ে কেরাম তারা নিজের তাজা রক্ত দিছে, ঠিক কিনা বলেন? এই ঈমানের জন্য আপনি ঘাম জড়ান নাই, আপনি রক্ত জড়ান নাই, আপনি আপনার সন্তানকে হেতিম করেন নাই, আপনি হেতিম হন নাই। কিন্তু সাহাবায়ে কেরাম এই ঈমানের জন্য নিজের শরীরের তাজা রক্ত দিয়েছে, সন্তান দিয়েছে, পিতামাতাকে দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে। কিন্তু 1 সেকেন্ডের জন্য তারা ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? তারা 1 সেকেন্ডের জন্য ঈমান ছাড়া নাই। ঈমান তো আমরা সস্তা পেয়ে গেছি। ঈমান, এই ঈমান এমন একটা মহাদৌলতে ঈমান। আল্লাহ তাআলা বলতেছে 1 নাম্বার যারা নাকি ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা নাকি ঈমান এনেছে তারা কোনো ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। তাহলে আমাদের ঈমান আছে, ঈমান তো আমরা সস্তায় পেয়ে গেছি। আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমাদের গোষ্ঠীর সকলেই মুসলমান। এবার আমি যখন ছোট ছিলাম, আমার মা দেখতাম সেজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কি জানি বলতো। আমার মা সেজদায় পড়ে থাকতো, আমি তখন চিন্তা করতাম আমার মা কেন সেজদায় পড়ে আছে। একটু বড় হইলে বুঝতে পারতাম যে আপনার আমার একজন রব আছে, রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনার কদমে আমার মা সেজদা দিয়ে পড়িয়াছিল। আর একটু বড় যখন হই তখন আমার বাবা হাতে দইরা দইরা মসজিদে নিয়ে গেছে। মসজিদে নিয়ে গিয়া বলছে, বাবা আমার সাথে সাথে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো। বাবার নামাজ দেইকা দেইকা নামাজ পড়েছি। যখন ভালো করে কথা বলা শিখেছি তখন আমার বাবা মসজিদে গিয়ে মসজিদের হুজুরকে বলেছে, হুজুর আমার সন্তানকে আপনি আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেন। এবার হুজুর উস্তাদজি সন্তানের সামনে বসাইয়া বলতেছে, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটা আমাদেরকে আমাদের মসজিদের হুজুররা ছোটবেলা থাকতেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ এক এই কথাটা আমাদেরকে বিশ্বাস করাইছেন, ঠিক কিনা বলেন?